2211 নম্বর হাদিসে সুনান তিরমিজির ভিতরে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে عن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা তোমাদের ভিতরে যে সময় যুদ্ধ বিলুপ্তর পরে মালগুলো আনার পরে গনিমতের মালগুলোকে নিজে মনে করবে এবং খরচ করবে, তখনই তোমাদের ভিতরে এই আযাব পতিত হবে তথা তোমাদের ভিতরে তখন ভূমিকম্প আসবে। তোমরা এটার জন্য অপেক্ষা করো। 2 নাম্বার 15 নাম্বারের ভিতরে 2 নাম্বার পয়গম্বর আরবি বলেন ওয়াল আমানাতু মাগনামাত, যে সময় আমানতের মালকে লুট করে খাবে, লুট করবে। একটা হলো সরাসরি যাইয়ে ছিনতাই করা, আর একটা হলো লুট করা। আমার কাছে একজন 20 বস্তা সিমেন্ট, 20 বস্তা চাউল অথবা 20 বস্তা ডাউল দিলেন, দিয়ে বললেন এগুলো আপনি 20টা পরিবারকে আপনি দিয়ে দিবেন 20 বস্তা চাল। আমি আপনাদের চিকিৎসক স্কুল মাঠে 20টা পরিবারকে ডাক দিলাম, ডাকার পরে 20টা পরিবার আসলো, আমি 20 জনকে দিলাম, কিন্তু 2 বস্তা চালকে আমি 20 জনকে বন্টন করে দিলাম 20 বস্তা, আর 18 বস্তা আমি নিজে নিলাম, আমি ওগুলোকে আর বন্টন করি নাই। এটাই হলো লুট। পয়গম্বর আরবি বলে যখনই আমানতের মালকে লুটে পরিণত হবে ঠিক তখনই তোমাদের ভিতরে এই আযাবগুলো আসবে, এটার জন্য তোমরা অপেক্ষা করো। 3 নাম্বার পয়গম্বর আরবি বলেন ওয়াযাকাতু মাগরামান, যখনই তোমাদের ভিতরে যাকাতকে জরিমানা মনে করা হবে। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামান, লুট আমানতকে লুট মনে করবে। 2 নাম্বার যাকাতকে জরিমানা মনে করবে, তখনই তোমাদের ভিতরে আযাবগুলো আসবে, তোমরা এটার জন্য অপেক্ষা করো। যাকাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। 2 নম্বর সূরাতুল বাকারা 1 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে এখানে একটি মাসালা বুঝেন, যে সময় আপনি আসবেন ইমামকে পাইলেন রুকু অবস্থায়, আপনি রুকু ধরলেন, তাহলে আপনার রাকাতটা পূর্ণ হইল। যে সময় আপনি এসে দেখলেন ইমাম সাহেব সেজদায় চলে গেছে, তাহলে আপনিও সেজদায় চলে গেলেন, কিন্তু এই রাকাতটা আপনার পূর্ণ হয় না। আপনারা আবার যদি 4 রাকাত নামাজ হয়, প্রথম রাকাত তথা আপনি প্রথম রাকাত ইমাম সাহেব হচ্ছে আপনার হয় না, আপনি আবার পরিপূর্ণভাবে শুরু থেকে তথা ওই রাকাতটা আবার পড়বেন। কারণ আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তাহলে 3 নাম্বার পয়গম্বরে আরবি বলেন যাকাতকে জরিমানা করবে। হাজার হাজার কোটি টাকা আছে, লক্ষ কোটি টাকা আছে, যাকাত দেয় না।